জুমার খুতবাটি বাংলাতে হবে নাকি আরবিতে হবে, এটির সমাধান আমরা কোরআন হাদিস থেকে নিব। আল্লাহ পাক সূরা জুমার 9 নম্বর আয়াতে বলেছেন, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইয়া। আল্লাহ পাক বলেন যে যখন তোমাদেরকে জুমার দিন নামাজের জন্য ডাকা হয়, আহ্বান করা হয়, তখন তোমরা ইলা যিকরিল্লাহ, জিকির দিকে দাবিত হও। আরে জিকির বলতে তাফসিরে রুহুল মানি, তাফসির ইবনে কাসির, তাফসিরে আহসানুল বয়ান, এই সমস্ত প্রসিদ্ধ তাফসিরগুলোতে বোঝানো হয়েছে জুমার খুতবাকে। এই জুমার খুতবাটা শোনার জন্য, জুমার খুতবা শ্রবণ করার জন্য বলা হয়েছে তোমরা মসজিদে যাও। শুধু এখানেই শেষ নয়, এই জুমার খুতবাটা কত গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন, আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানাতিল জুমাতু আরবান, জুমার নামাজ ছিল 4 রাকাত, আর জয়লাত রাকাতাইনে, 2 রাকাত করা হয়েছে মিন আজলিল খুতবাতে, খুতবার কারণে। আমরা জানি যে জুমার নামাজ 4 রাকাত, 2 রাকাত খুতবায়, 2 রাকাত আমরা এভাবে আদায় করি। এটা এই হাদিস থেকে মুসান্নাফ আবি শাইবাতে আসছে। এই হাদিসটি উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন। আর ফামান ফাতাতুল খুতবাতু ফালিউসাল্লি আরবান, যে ব্যক্তি খুতবা পাইল না, খুতবা শুনতে পারল না, এই ব্যক্তি যেন পরবর্তীতে 4 রাকাত নামাজ পড়ে, এই কথাই হাদিসে বলা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই খুতবাটা 2 রাকাত নামাজের সমতুল্য। আর নামাজ কি কখনো বাংলায় পড়া যায়? নামাজ কি বাংলায় পড়লে হবে? কখনো না। নামাজ অবশ্যই আরবিতে পড়তে হবে। সেই হিসেবে আমি বলবো এই জুমার খুতবাটা অবশ্যই আরবিতে হবে, এবং এটা বাংলায় কখনো হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খুতবা দিয়েছেন আরবিতে, সাহাবীরা খুতবা দিয়েছেন আরবিতে, তাবিঈনরা খুতবা দিয়েছেন আরবিতে। তাহলে এই খুতবাটা অবশ্যই আরবিতে দেওয়া সুন্নাত, সুন্নাতে রাসূল, সুন্নাতে সাহাবা এটা। আর আজকে ফিতনাবাজরা বলতেছে জুমার খুতবা বাংলায় দিতে হবে, বাংলায় দেওয়া যাবে। তারা একটা সূত্র পেয়েছে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেছেন যে জুমার খুতবা নিজের মাতৃভাষায় দেওয়া যায়, কিন্তু ওই যে ফতুয়াটা উনি লিখেছেন সে ফতুয়া স্বামীতে আসছে তাতারখানিয়া, সিআ, এই সমস্ত ফতুয়ার কিতাবে, মানে হানাফি মাযহাবের যতুল ফতুয়ার কিতাব আছে, প্রত্যেকটা কিতাবে এই ফতুয়াটা আছে যে জুমার নামাজের খুতবাটা নিজ ভাষায় দেওয়া যাবে। এবং কিভাবে সেটা যায়, সেটা হলো মাকরুহে তাহারিমির সাথে। মাকরুহে তাহারিম মানে হারামের নিকটবর্তী, নাজায়েজের নিকটবর্তী। এই মাকরুহে তাহারিমের সাথে এই খুতবাটা দেওয়া যাবে নিজ ভাষায়। তাইলে এটা কিভাবে বাংলায় জায়েজ হয়? মাকরুহে তাহরিমের সাথে জায়েজ মানে হলো যে আপনি গুনাহে কবিরা থেকে বাঁচার জন্য, যদি আপনার গুনাহে সগীরা হয়ে যায় তাহলে গুনাহে সগীরা হোক, আপনি কবিরা থেকে বাঁচতে পারলেন, এটা স্বাভাবিক বিবেকে ধরে। তাহলে এরকম গুনাহের কাজ মানে নিষিদ্ধতা সাপেক্ষে এটাকে বলছেন বৈধ। তাহলে এটাই প্রমাণ করে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নিজে বলছেন যে জুমার খুতবাটা মাতৃভাষায় দিলে মাকরুহে তাহরিমি হয় ওনার ফতোয়া অনুসারে। তাহলে কিভাবে বাংলাদেশে খুতবাটা বলে যে বাংলায় দেওয়া যাবে, এটা কিভাবে জায়েজ হয়? কখনো এটা জায়েজ হতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস যে বুখারীতে আসছে, আমরা সকলেই জানি যে জুমার দিন যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে ঢুকবে তার আমলনামায় একটি উট কুরবানি করার সওয়াব লেখা হয়। কারা লিখে? ফেরেশতারা লিখে। যে ফেরেশতারা আপনার যখন মুসল্লিরা মসজিদে ঢুকে ওই সময় মসজিদের দরজায় দাঁড়িয়ে তারা লিখতে থাকে। যে ব্যক্তি আগে ঢুকে সবার আগে 1 নম্বরে তার আমলনামায় উটের সওয়াব, যে পরে ঢুকে 2 নম্বরে গরুর সওয়াব, অথবা মহিষ যেরকম চতুষ্প জন্তু দুম্বা আছে এরকম এগুলো সব পর্যায়ক্রমিক লিখতে লিখতে লাস্টে একটি ডিমের সওয়াব, মুরগির ডিমের সওয়াব পর্যন্ত লিখার পরে যখন দেখে যে এই ফেরেশতারা খুতবা দেওয়ার জন্য ইমাম মিম্বারে দাঁড়িয়ে গেছে, তখন ওই ফেরেশতারা লেখা বন্ধ করে দিয়ে ওনারা খুতবা শুনতে থাকে। তাহলে এই খুতবাটা এখানে বলা হয়েছে যে ইবারতে আসছে জিকির শুনতে থাকে। জিকির মানে হলো কি এই জুমার খুতবা। তাহলে এই খুতবাটা অবশ্যই আরবিতে হবে, এটা কখনো বাংলা হতে পারে না। আমরা জানি যে আরবিতে এক একটা হরফ পড়লে 10 নেকি পাওয়া যায়।